ওম নমো শিবায়। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রতিদিন ওম নমো শিবায় মন্ত্রটি জপ করলে কি উপকার পাওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক। ওম নমো শিবায় মন্ত্রটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন সঠিকভাবে এই মন্ত্রটি উচ্চারণ করা অভ্যেস করতে পারলে বিশেষ উপকার পাওয়া যায়। বহু প্রাচীনকাল থেকে এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা। নমো শিবায় এই 5টি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। দন্তের নো মাটির প্রতিনিধিত্ব করছে, মো জলের কথা বোঝাচ্ছে, তালবেশ্য হস্যই আগুনের প্রতিভা, বয় আকার হলো বাতাস এবং অন্ত্যেষ্ঠ অন্যান্য সব কিছুর প্রতিনিধিত্ব করছে। মহাদেবের আরাধনা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য মন্ত্রটি হলো ওম নমো শিবায়। শিব পুজোর এই মন্ত্রটি 1000 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। ভারতীয় সংস্কৃতিতে ওম নমো শিবায় এর থেকে বেশি প্রচলিত মন্ত্র আর নেই। শৈব ধর্মের উপাসকদের জন্য সবথেকে তাৎপর্যপূর্ণ মন্ত্রটি হলো ওম নমো শিবায়। ওম নমো শিবায় শুধু মহাদেবের আরাধনা মন্ত্র নয়, এটি আসলে নিজের আসল সত্তাকে উপলব্ধি করার পথ। নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে এসেছেন মুনি ঋষিরা। ওম নমো শিবায় মন্ত্রের মধ্যে একটি ভাইব্রেশন অর্থাৎ শব্দ তরঙ্গ রয়েছে। এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তঃসত্ত্বাকে জাগ্রত করে। ওম নমো শিবায় মন্ত্রটির অর্থ। সংস্কৃত ভাষায় ওম শব্দের অর্থ হলো কোটি কোটি বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল। এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটি উৎপত্তি। তারপরেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সংস্কৃত ভাষায় নমঃ শব্দের অর্থ হলো প্রণাম করা এবং শিবায় অর্থ হলেন স্বয়ং মহাদেবের অথবা আমাদের অন্তর্নিহিত শক্তি। অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ হলো মহাদেবকে প্রণাম করা। এছাড়াও এই মন্ত্রের গভীরতম অর্থ হলো নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানানো। কারণ হিন্দু ধর্মমত অনুযায়ী আমাদের সবার বিবেকে মহাদেবের বাস। নমঃ শিবায় এই 5টি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। আমাদের জীবনের সঙ্গে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত। আমাদের হাতে 5 আঙুল, পায়ে 5 আঙুল, 5 ইন্দ্রিয়, পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্রহ্ম। মহাদেবেরও রয়েছে 5টি কাজ। তার দায়িত্ব হলো সৃষ্টি করা, পালন করা, বিশুদ্ধ করা, আচ্ছাদিত করা ও উন্মুক্ত করা। ওম নমঃ শিবায় মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কাজ অর্থাৎ গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, চোখে দেখা, অনুভব করা এবং কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র। এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যাস করলে আমরা মাটির শক্তি, জলের তারল্য, আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি।